প্রথমেই সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসাবে প্রশ্ন রাখতে চাই, রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে এককভাবে নির্বাচন করে কয়টি আসন জয়ের সম্ভাবনা এখন পর্যন্ত দেখছেন? আসলে সবই তো আল্লাহর হাতে। বন্দার কাম বন্দায় করে, মাওলার কাম মাওলায় করে। আমরা চেষ্টা করতেছি আদর্শ ঠিক রেখে জনগণের কাছে বার্তা পৌঁছাইতেছি, আমরা কি চাই, কেন রাজনীতি করি। আমরা বলি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরে, তারপরে সে 13 বছর দাওয়াতি কাজ করছে মক্কায় প্রথম গোপনে, তারপরে প্রকাশ্যে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইসলাম গ্রহণ করেন, তিনি বললেন যে আল-ইয়ম ইউয়াজ্জিন মুয়াজ্জিন বিসাউতির রাফিন ফাওকাল জাবাল। তিনি ঘোষণা করলেন যে আজ থেকে আর গোপনে আজান হবে না, পাহাড়ের উঁচায় উঠে তিনি জোরে বলন্দ আওয়াজে আজান দেবে। এই শুরু হয়ে গেল। তখনই কুফারে কুরাইশ কাফেররা তারা ষড়যন্ত্র করলো ইয়াকতুল মুহাম্মদ বিন আবদুল্লাহ, যে মুহাম্মদ বিন আবদুল্লাহকে কতল করতে হবে, সে নূতন দিন নিয়ে আসছে, আমাদের বাপদাদার দিন কেই করছে। তখন আলিমুন বিদাতে সুদূর আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানাই দিলেন, দোস্ত আপনি এখন আর আপনার জন্মভূমি মক্কা মুকাররম আপনার জন্য নিরাপদ নয়, আপনাকে হিজরত করতে হবে এই থেকে, মক্কা থেকে। এই মক্কা থেকে হিজরত করে 10 বছর মদিনার জীবন, 10 বছর ওখানে তিনি ওহুদের ময়দান, বদরের ময়দান, আপনার খন্দকের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, সব জায়গায় শরীক হইয়া ওহুদের যুদ্ধে তিনি আহত হলেন, দান শহীদ হয়ে গেল। সেই নবীর জন্য, সেই দিনের জন্য আমি কি করছি? আমি তো দাবি করি যে আমি বড় মুসলমান, বড় মোজাদ্দেদ, বড় কিছু। আমাদের দেশে একদল দেখবেন যে শুধু দাওয়াত আর কোনো কাজ করবে না, আর একদল জিহাদ। আমার কথা হচ্ছে মক্কি জীবন এবং মাদানী জীবন দুটোই লাগবে, দুইটাই করতে হবে। এই যে আমরা রাজনীতি করতেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার জীবনটাই আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা তো প্রচার চালাই যাইতেছি, এই প্রচারে মানুষ আমাদের সাড়া দিতেছে যে না, হুজুররা ঠিক আছে, চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক আছে। এখন তো আমরা আশা করব যে অন্তত 15টার মতো সিট আমাদের ইনশাল্লাহ একক আমরা নির্বাচন করলে কমপক্ষে 15-20টা আসবে।